মোল্লা বলে আনন্দ করা বেদাত। বোঝা গেল এরা আদাত আর বেদাত আর শিরক ছাড়া কিছু বোঝে না। আর আমরা সুন্নি আল্লাহ আর নবী আহলে পাক সাহাবায়ে কেরাম ওলি আল্লাহ ছাড়া বুঝি না। ঠিক কিনা বলে? আসলেই ওরা মুসলমান কিন্তু ইমানদার না। ডিগ্রি দেখলে হবে না, এতটা নবীর মোহাব্বত দেখতে হবে। জোরে বলে বলে আসুন আমরা দেখি তাহলে কি আনন্দ করা যাবে? আনন্দ করা কি যাবে? আনন্দ করা যদি যায় তাহলে আনন্দ করতে হবে বাবা। এখন বলছে হুজুর জুলুস করা যাবে না, মিছিল। মেম্বার যখন পাস করলো, মেম্বার পাস করার পরে তারা মিছিল করে না? তার বেলায় অসুবিধা নাই, কিন্তু আমার নবীর বেলায় যদি জুলুস করা যায় তাহলে কি হারামের ফতোয়া, বেদাতের ফতোয়া দেয় না? আমার নবী কি দুনিয়ার সব নেতাদের থেকে ছোট নেতা? আল্লাহ যত নেতা বানিয়েছেন সব নেতার মহান নেতা আমাদের নবী। জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আনন্দ করার জন্য জিবরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। আর আমার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন, আনন্দের জন্য তোমরা জুলুস করো, মিছিল করো। আজরাইল বলেন আল্লাহ আমাকে তো আপনি মানুষের রূহ কবজ করার জন্য রেখেছেন, আমি কেমন করে যাব? আল্লাহ বলেন আজকে রূহ বার করা নিষেধ, আজ আর মৃত্যু হবে না। আজ আজরাইল তোমাকে 1 লক্ষ ফেরেশতা দিলাম, নিয়ে জুলুস করে মিছিল করে যাও। আমি আল্লাহ পাক হুকুম করলেন জিবরাইলকে, ফেরেশতা জিবরাইল 3খানা পতাকা লাগাবে। 1খানা পতাকা তুমি মাশরিকে লাগাবে, 1টা পতাকা তুমি মাগরিবে লাগাবে, আর 1টা পতাকা আমার নবীর ঘরের উপরে লাগাবে। আমরা পতাকা লাগালে তুমি শিরকের ফতোয়া দাও, বেদাতের ফতোয়া দাও। ফতোয়া যদি দাও তোমার আল্লাহর উপরে দাও। এই মোল্লার দল জেনে রাখো, আমি আমিনউদ্দিন আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমরা আল্লাহর কোরআন, নবীর হাদিস, শরীয়ত যখন দেখি 4খানা দলিল দেখি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিন্তু কোরআনুল মাজিদে যদি পাই হাদিসে যাওয়ার প্রয়োজন নাই। আর হাদিসে আপনার কোরআনুল মাজিদে যেগুলো আমাদের বুঝতে অসুবিধা, হাদিস দিয়ে স্পষ্ট করে বুঝে নেই বাবা। যখন আমরা এখানে না পাই ইজমা মানি, কিয়াস মানি, বোঝা গেল পৃথিবীর জমিনে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মানে যারা সঠিক পথে আছে তারা। এই আমার কথা বুঝতেছেন? তাহলে যদি আপনি বেদাতের ফতোয়া দেন তা আল্লাহর প্রতি দেন না, এ কাউকে পাড়ার লোকের প্রতি দিচ্ছেন কেন? দোষ করেছে এই মোল্লারা নিজের দল চালানোর জন্য সঠিকটা বলিনি। আমার মতো বক্তারা আপনাদের সমাজে এই বার্তাগুলো দেয়নি, এ ভুলটা আমাদের, আপনাদের না। তা আমরা যখন আপনাকে বুঝিয়ে রেখেছি যে জুলুস করা বেদাত, মিলাদ করা বেদাত, তাহলে আপনি তো বলবেনই, কারণ আপনার ব্রেনে ঢুকে গেছে। কিন্তু এত বড় মৌলবি যদি কোন মোল্লা থাকো যে না মিলাদ করা যাবে না, জুলুস করা যাবে না, তো অনুরোধ করে বলবো তুমি আদালত থেকে, তুমি থানা থেকে পারমিশন আনো, প্রশাসনের, বসো, কোরআন ও হাদিস থেকে আমি প্রমাণ করে দেব যে আমার নবীর জুলুস শুধু জুলুসে ফেরেশতা নয়, জুলুসে সাহাবাও। জোরে বলে ফতোয়া আল্লাহর প্রতি দাও না, মোল্লার প্রতি দাও কেন? দোষ আপনি জানেন না, এটা আলাদা ব্যাপার। তা বেদাতের ফতোয়া এ কি নতুন কথা? আমি আমিনউদ্দিন এখনো পর্যন্ত ঘরের কথা বলেছি না, সব দলিল বলেছি। কথা বলে
তা দলিল আপনারা মানবেন না, আর ওরা যেসব কথা বলে একটা দলিল নাই, শুধু দলিলবিহীন কথা, এটা করা যাবে না। আরে বাবা কোন কিতাবে আছে? মোল্লা তার দলিল না, আমিনুদ্দিন কি দলিল? তাহলে আমিনুদ্দিন বলে দিলে এটা করা যাবে না, মেনে নেবেন? মানা যাবে? মানতে গেলে উপযুক্ত দলিল দেওয়া লাগবে। আসলে ওরা প্লাস্টিকের ফুল দেখে, দেখতে কত সুন্দর, আসলে ওর মধ্যে সুগন্ধ নাই। অরিজিনাল ফুল আর প্লাস্টিকের ফুল কি এক? যারা অরিজিনাল মুসলমান তারা ইমানদার, আর যারা ডুপ্লিকেট মুসলমান তারাই প্লাস্টিকের মতো। আরো একটা যুক্তি দেই, অরিজিনাল ফুলের সুগন্ধ আছে তাই মানুষ শোকে। অরিজিনাল মুসলমান তাদের মধ্যে নবীর প্রেম আছে, মোহাব্বত আছে, তাই বাঘ তাদের ভয় করে, গাছ তাদের সালাম করে, পানি তাদের ডুবায় না, কারণ নবীর প্রেম আছে, খুশবু পেয়েছে, তাই তারা মোহাব্বত করে, আদর করে। আর প্লাস্টিক টুপি আছে, দাড়ি আছে, ডিগ্রি আছে, ফুলই তো, ও ফুল এও ফুল, এও গোলাপ ফুল সেও গোলাপ ফুল, ও গোলাপের পাতা সেও গোলাপের পাতা, তাহলে ওরা হলো ডুপ্লিকেট, সেজে আছে ওই কোরআন মাজিদের সূরা হুজুরাতের মতো। ওরা যেহেতু হুকুম পালন করেছে প্রকাশ্য, তাই ওরা বলতে পারে, দাবি করতে পারে, কুলু আসলাম না, আমরা মুসলমান সেজেছি, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। ঠিক কিনা বলে? আল্লাহ পাক ঈদের আমার নবীর আগমনের আনন্দ মানানোর জন্য ফেরেশতাদের পাঠাচ্ছেন। আকাশে আনন্দ, জমিনে আনন্দ, তাই বলা হয় ফালা গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে, আ গয়ে হুজুর আ গয়ে, গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর, একটু মোহাব্বতে আ গয়ে হুজুর, खूब मोहब्बत आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना आ गए हुजूर, खूब मोहब्बत जश्न ईद बारबी मना आ गए हुजूर। सुभानअल्लाह बोलें। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सिजदे में गिरे, बूत कह के सिजदे में गिरे, आ गए हुजूर आ गए, आ गए हुजूर, जश्न ईद बारबी मना आ गए हुजूर, अरज़ोरे आ गए हुजूर। मार जा चुकी है बेटियों, अब आकर फख्र से जियो। सुभानअल्लाह। মেয়েদের কোনো সম্মান ছিল না, কত মেরে ফেলেছে, কত পুঁতে দিয়েছে। মারি যা চুকি है बेटियों, अब आकर फख्र से जियो, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए, आ गए, आरो जोरे गुंज उठी सदाए मरहबा, आ गए हुजूर। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, सरकार की आमद, सरकार की आमद, दिलदार की आमद, पुरनूर की आमद, यासीन की आमद,
মুজাম্মিল কি আমাত, মুদাসসির কি আমাত। যারা ऊंचा বলো, যারা জোর সে বলো তাকবীর। শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালে, এই তাকবীরটা শিখে রে। তুমি জানো সূরা আল মাইদা 67 নম্বর আয়াত উঠিয়ে দেখুন। আমার নবী পাক বিদায় হজে 1,24,000 সাহাবীদের, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, এক কোরআনুল মাজিদ আর এক আমার আহলে বায়াত। আর এক জায়গায় নবী বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ। আর এইটাকে ঘুরিয়ে মোল্লার দল ঘুরিয়ে বলছে, আল্লাহ নবী বলেছেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর হাদিস। কত বড় চোর! এক জায়গায় দেখাও না কোরআন আর হাদিস আমার নবী বলে গেছেন, পায়ে ধরে অনুরোধ করি দেখাও এক জায়গায় কোরআন হাদিস বলেননি। কোরআন মাজিদের পাশে আহলে পাকের কথা নবী বলেছেন, কোরআন মাজিদের পাশে নবী সুন্নাতের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে হক। আমি আমিনউদ্দিন ঘরের কথা বলতে আছি নিবা। সূরা আল মাইদা 67 নম্বর আয়াত তুলে দেখুন। তাহলে নবীর পাককে পেতে গেলে আহলে পাকের দরকার। আর এ মোল্লা এসে বলতেছে শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমার নবী দুটো জিনিসের কথা বললেন, কোরআন আর আহলে বায়াত। কেউ কোরআন ধরেছে আহলে পাক ছেড়ে দিয়েছে, আবার কেউ আহলে পাক ধরেছে কোরআন ছেড়ে দিয়েছে। আর এই দুটো সমন্বয়ে যারা ধরে রেখেছে তারাই হলো সঠিক। কারণ নবী অপর জায়গায় জানিয়েছেন এই দুটি জিনিস কখনো দুজন দুজন থেকে আলাদা হবে না। এই কোরআন ও আহলে বায়াত আমাদের বুঝতে হবে। কোরআন যদি বুঝতে হয় তাহলে বায়াত থেকে নিতে হবে। আমি একই আয়াতের মানে মাওলা আলী থেকে যদি করি, তাও এক জায়গায় বলা হয়েছে আল্লাহর রহমত থেকে নবী বোঝানো হয়েছে, আর আল্লাহর ফজল থেকে মাওলা আলীর কথা বোঝানো হয়েছে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আমি বলিনি, ইমাম জালালউদ্দিন আসিউতি বলেছেন। এখানেই আছে, আপনার স্বাগতম, আপনি দেখতে পারেন। 9খানা তাফসীর আমার এর মধ্যে আছে, আপনাকে আমি দেখাতে পারি। জানা ভালো, মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে শিরক আর বেদাত আর ঘাট দিয়ে ঠেলা এটা বাদ দিতে হবে। কথা বুঝতে পারেননি? কথায় কথায় বেদাতের ফতোয়া। তুমি জানো না আল্লাহ তাহলে কি বেদাত করেছেন? আল্লাহ শিরক করেছেন? আল্লাহর প্রতি ফতোয়া দাও না কেন? আল্লাহ যে 1 লক্ষ ফেরেশতা জিবরাইলকে দিলেন জুলুস করার জন্য, মিছিল করার জন্য, তা সবাই গাইতেন আহলান সাহলান। তাই আমরা বলি সরকার কি আমাদ মারহাবা, দিলদার কি আমাদ মারহাবা। ফেরেশতারা যেটা বলেছেন আহলান সাহলান, আর আমরা সেটা উর্দুতে বলি, বাংলায় বলি নবী পাকের আগমন মারহাবা। শুধু তাই না, দুটো জিনিসে বান্দারা আল্লাহর সঙ্গে এক, বাকি কোন জায়গায় আল্লাহর সঙ্গে বান্দা বান্দি এক নয়। এটাও জেনে নেন। একটি মানুষ যখন দরুদ শরীফ পড়ে তখন আল্লাহ দরুদ পড়েন। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দরুদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ ও সালাম নবীর প্রতি পাঠ করো। জোরে বলে।
তাহলে আল্লাহ দরুদ পড়ে, আমরাও দরুদ পড়ি। তাহলে আল্লাহ কিন্তু নামাজ পড়েন না, পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ঘুমান, বিয়ে শাদী করেন, আল্লাহ সব থেকে পাক। কিন্তু আল্লাহ নবীর দরুদ পড়েন, কারণ দরুদ ইবাদত নয়, দরুদ হলো মুহাব্বত। আল্লাহ ইবাদত করেন না, আল্লাহ আমার নবীকে মুহাব্বত করেন। আর এই মোল্লার দল উল্টো ব্যাখ্যা করে বুঝিয়ে দিল, ও যদি সোজা বলে তা তোরা ডাকবে না, আর ওরা পাতা পুঁজি থাকবে না, তাই আপনাদের শেষ করে দিয়েছে। আমি ভুল বলছি না ঠিক বলছি? এ কোরআন হাদিসের বাইরে এখনো কোনো কথা বললাম? আর ওরা ওয়াজ করে তো কোরআনও নাই হাদিসও নাই, মুখের কথা, শুধু বাপ দাদাদের গল্প করে শেষ করে দেয়। লাস্টে শিরক আর বিদআত ছাড়া কিছু না। আমরা তো আল্লাহর ওলির বিরোধী না, কিন্তু আগে আল্লাহ ওলি কিনা এটা আগে চেক করো। লোক দেখে ভুলো না, হাজার হাজার লোক যাচ্ছে তুমিও ছুটবে, তা কেমন করে হয়? আব্বা আমার, ইসলামের ইতিহাসকে জানুন, দেখুন হক সব সময় মুষ্টিমে কম। আপনি যদি বলেন কারবালা দেখবো, তো দেখেন 22,072 জন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, দেখেন ওখানে 1000, এখানে 313 জন। তাহলে হক সব সময় কম। আর বড় দল জাহান্নামী দল, যে দল এখন সব থেকে বড় হচ্ছে, এটাই দাজ্জালের সঙ্গে আসবে এই দুনিয়ায়। কথা বুঝতে পারেননি? তাহলে বড় দল দেখলে হবে না, মুহাব্বত কোথায় আছে সেটা দেখতে হবে। ফুল দেখলেই হবে না, অরিজিনাল কিনে এটা আগে যাচাই করতে হবে। অরিজিনাল হলে নবীর গন্ধ থাকবে, আহলে পাকের গন্ধ, সুগন্ধ থাকবে, পীর ও মুর্শিদের সুগন্ধ থাকবে। আর ডুপ্লিকেট যদি হয় তো শুধু বিদআত শিরক। যদিও বলে আমরা পীর মানি, এবার পীর আবার দুই রকমের, এক ওলি দুই রকম। কয় রকম? ইবলিসও বলো পীর ছিল, ইবলিস পীর না? তাহলে ইবলিসের কাছে মুরিদ হতে হবে না? কথা বলে, ইবলিস তো ফেরেশতাদের শিক্ষক, কত বড় পীর। পীর দুই রকমের, তাও কোরআন থেকে দলিল দেব। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। যে আয়াত, এইটা হলো শয়তানের আউলিয়া। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, যে আউলিয়ার কথা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এটা হলো আল্লাহর আউলিয়া। তো আল্লাহর আউলিয়া নবীর সঙ্গে মিলাবে, আর শয়তানের আউলিয়া শয়তানের সঙ্গে মিলাবে। আমরা শয়তানের আউলিয়া মানি না, আল্লাহর ওলির দামান জীবন থাকতে ছাড়ব না। এখন আবার বলছে ওলি আল্লাহ, মুরিদ হব কেন? নামাজ পড়ো, রোজা রাখবো, হজ করে মিটে গেল। আল্লাহ নিজে বলছেন মুরিদ হতে, পীর ধরতে, আর ইয়ার মানে না। তার মানে এরাই বদমাইশ, এরাই 72 দলের মৌলবি। আমার বলে দুশ্মনের অভাব নেই, আবার প্রেমিকেরও অভাব নেই। যেমন ভালোবাসে রাত, এই দিনটা ছিল বলে তো রাতটা তো ভালো লাগছে, রাত আছে বিদায় দিনটা ভালো লাগে। তাজ শত্রুরা বলছে যে নাই মিলাদ, তাই তো মিলাদের কথা বলতে ভালো লাগছে। জুলুস নাই, তাই তো বলতে ভালো লাগছে, নাকি বলে? জুলুস আছে। সহিহ মুসলিম মোবারকপুর থেকে, যেটা সহিহ মুসলিম শরীফ ছাপানো, তার 419 পৃষ্ঠাতে আছে আরবি। বাপজি আমার নবী কোন বাবে পাবো? বাপটি হলো হিজরাতের বাপ। এই হাদিসটি দেখিয়ে আমি আমার নবী পাকের কিছু ইসলাম প্রচারের কষ্টের কথা বলবো বাবা। কারণ পৃথিবীতে এর অনেক মানুষ আছে মিলাদুন নবী উপলক্ষে আনন্দ র্যালি করা বা জুলুস করা যাবে কিনা, হাদিস থেকে বলছি।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধাত্রীর বুকে এসেছেন, এটা সকল মুসলমান তথা সৃষ্টি জগতের জন্য মহা আনন্দের বিষয়। আর সেই আগমনের আনন্দকে উদযাপন করার অন্যতম পন্থা হলো আনন্দ র্যালি বা জশ্নে জুলুস করা। কেননা হিজরাতের দিন মদিনার নারী ও পুরুষ শিশুরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আনন্দিত হয়ে মদিনার রাস্তায় ও ঘরের ছাদে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি লম্বা, সংক্ষিপ্ত করে আমি আপনাদেরকে বলি। فقال انزلوا على بني نزار اخوال عبد المطلب اكرمهم بذلك فصعد الرجل والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا رسول الله। এরা বেদাতের ফতোয়া দিচ্ছ আর সহিহ মুসলিম শরীফ দেখো, সহিহ হাদিস মানা আপনার ব্যাপার। আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন কার কথায়? আরে একটা দলিল দাও না, ক্ষমতা থাকে তো। মুখে বললে বেদাত মানবো না, দলিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাত্রে আমরা মদিনায় পৌঁছালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়িতে অবস্থান করবেন এ নিয়ে লোকদের মাঝে বিতর্ক শুরু হলো। তখন তিনি বললেন, আমি আব্দুল মুত্তালিবের মামার বংশ বনু নাজ্জারে অবতরণ করব। জোরে বলে আহা। তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্রে অবতরণ করত, তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। অতঃপর পুরুষ লোকেরা পাহাড়ে আরোহণ করে, মহিলারা গৃহের ছাদে এবং যুবক কীর্তদাস রাস্তায় এই আওয়াজে স্লোগান বা আহ্বান করতে লাগলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7214 আর মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 116। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাদিস পেলেন বাবু ফি হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটি আরো লম্বা, আরো এই বিষয়ে আরো অনেক হাদিস দেওয়া যায়, একটা পেলেই যথেষ্ট। তাহলে জুলুস কি সাহাবীরা করেন? গেলমান হাদিসে তো সহিহ আরবিটা পড়ে আপনাদের শোনালাম, হাদিস সহিহ মুসলিমে আছে। তাহলে জুলুস করা, র্যালি করা, এটা ফেরেশতাদের দ্বারা আল্লাহ করিয়েছেন। আর আমার নবীর আগমনে মদিনার মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন র্যালি করে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ এরকম করে র্যালি করেছেন। সহিহ হাদিসে আমরা পেলাম মুসলিম শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলে ফলকে নজারো জমি কে বাহারো সব ঈদে মনাও হুজুর আ গয়ে हैं। জোরে বলে फलके नजारो ज़मीं के बहारो सब ईदे मनाओ हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हुजूर आ गए हैं हुजूर आ गए हैं। ज़ोरे बोले ओरे कजगलाओ अरे बादशाह अरे कजगलाओ अरे बादशाह
सर को झुकाओ हुजूर आ गए हैं फलक के नजारों ज़मीं के बहारों सब ईदे मनाओ हुजूर उठो गम के मारो चलो बेसहारो उठो गम के मारो चलो बेसहारो सर को झुकाओ हुजूर आ गए हैं हुजूर आ गए हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर सुभान अल्लाह আসুন আমার নবীর আগমন হয়েছে অনেকে বলেন নবী কত বছরে নবী হয়েছেন আমাদের নবী কত বছরে নবী একটা কথা বলেন দোজাহানের নবী আজকে উত্তর শুনেন আল্লাহর নবী তখন থেকে নবী আদম আলাইহিস সালামের দুনিয়ায় জন্মের 14,000 বছর আগে আল্লাহর নিকটে নবী ছিলেন আমি বলিনি ইমাম বুখারীর উস্তাদ মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে লিখেছেন জোরে বলেন একই কথা শিয়াবুল ইমানের মধ্যে লেখা আছে অনেক এই হাদিসটি রওয়ায়াত করেছেন আমি যদি এই হাদিসটি এখন আপনাদের কাছে পড়তে যাই তো কমপক্ষে হাদিস সম্পর্কে আধা ঘন্টা চলে যাবে তাই আমি এতটুকুই বোঝেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে তখন নবী বানিয়েছেন এবার যদি বলেন হুজুর সত্যি কি তাই সারমর্ম কথা আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে তখন আল্লাহর নিকটে নবী আর এক শ্রেণীর মৌলবীরা বলছে নবী 40 বছরে নবী হয়েছেন বলেন নাউজুবিল্লাহ আসমান জমিন চাঁদ সিতারা কিছুই ছিল না আল্লাহর নিকটে আমাদের নবী তখনও নবী ছিলেন দুনিয়ায় এসে 40 বছরে উনি নবুয়ত প্রচার করেছেন আব্বাজি আমার সোনা মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবেন হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম আপনার কিনা দুনিয়ার জমিনে নবী পাকের আগমন করবেন বলে আনন্দ রাজি হচ্ছে বাবা একটু কাছে আগিয়ে আসেন না একটু কাছে আসেন একটু কাছে আসেন এবার আমি নবীর জীবন তত্ত্ব শুরু করেছি ইনশাআল্লাহ তাআলা দলিল কম অনেকক্ষণ দলিল দিলাম 1 ঘন্টা প্রায় 1 ঘন্টার মতো এক দলিল দিয়েছি এবার একটু জীবনী বলবো নাকি একটু কাছে আসেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ রাও অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবে নবীজি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসুন আপনাজি আমাকে ভালো করে ব্রেনের ভিতরে রাখুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে এসে 40 বছর বয়সে আসার তো অনেক নেয়ামত শুনেছেন তবু একটুখানি বলি আম্মা জান বলছেন আমার নাভির স্থল থেকে নূর বেরিয়ে গেল সুবহানাল্লাহ বলেন অনেক ঘটনা আমি ওইখানে জন্ম দিতে গেলে আধা ঘন্টা 40 মিনিট ওখানে খেয়ে যাবে আমি এর জন্য ওখানে বেশি বলছি না আমাদের জন্ম আর নবীর জন্ম এক নয় আর এক শ্রেণীর লোক বলছে নবী আমাদের মতো মানুষ তার জন্ম
কেমন করে হয়? আমাদের জন্ম তো ভিন্ন নবী, নাভি থেকে নূর বেরিয়েছে। আম্মা জান বর্ণনা করেন নূরের ঝলক এমন, আমি শাম তথা সিরিয়া হাজার হাজার মাইল দূরে আমি আমেনা দেখতে পেয়েছি। পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর আমার সম্মুখে একটি বাচ্চা ফুটে আপনার কিনা পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর শুয়ে আছেন, মাথা সেজদাতে রাখা, আর আওয়াজ আসছে আমেনা মুবারক হো, আমেনা মুবারক হো, আহলান সাহলান, মারহাবা মারহাবা, আল্লাহর হাবিব দুনিয়া আগমন করেছে। আমিনা বলেন আমি দেখতেছি তা আমার সন্তানের আপনি কস্তুরীর গন্ধ আমার ঘরে চতুর্দিকে খুশবু খুশবু হয়ে গেল। হঠাৎ করে আমি দেখি আমার সম্মুখে যে সন্তানটি আছে তার মাথায় তেল লাগানো, তেল যেন টপকে পড়তেছে। শুধু এমন নয়, মাথার চুলটা আঁচড়ানো। শুধু এমন নয়, আমি আমিনা দেখতেছি আমার বেটার চোখে সুরমা লাগানো। নাভি থেকে গিট পর্যন্ত তার ঢাকা, নাভিটা কাটা। এ বাবা, তোমার আমার নাড়ি দিয়ে, তোমার আমার নাড়ি মায়ের নাড়ির সঙ্গে জয়েন্ট থাকে। মায়ের খাওয়া তোমার খাওয়া হয়, মায়ের পেশাব তোমার পেশাব হয়, মায়ের পায়খানা তোমার পায়খানা হয়। কিন্তু আমার আপনার নবী দুনিয়ায় এসেছেন তো কি দো জাহানে বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়া, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাহার পাক নামটি, কি বাতাহার পরিচয়। 10 মাস ধরে নাভি কেটে কোন বা শিশু বেঁচে রয়, কি বাতাহার পাক নামটি, কি বাতাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো দুনিয়ায়, বলো গো শুনতে চাই। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি শুধু এতটুকু দেখিনি, আমার সন্তানটা মাটিকে এমন করে কবজা করে ধরে আছে। আমার নবী বোঝাতে যাচ্ছেন উম্মত, দো জাহান আল্লাহ পাক আমাকে तमाम জমিনের বাচ্চা মুঠোর মধ্যে দিয়েছে। আম্মা আমেনা বলেন শুধু এতটুকুই নয়, আমি আমেনা একটা আওয়াজ শুনতে পাই, আল্লাহুম্মা গফিরলি ইয়া উম্মতি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমার উম্মত দিগকে। আমি বুঝাতে চাই রে বন্ধু, আমার নবী যদি মূর্খ নবী হয়, আমার নবী যদি আপনার লেখাপড়া জানা নবী না হয়, আমার নবীর কোনো যদি জ্ঞান না থাকে, তাহলে আমার নবী কেমন করে দুনিয়ায় আগমন করি আমাদের জন্য কান্না করতেছেন। আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দিন, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। যুবক রে, না 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 না, আপনি যে ব্যাখ্যা করে করে বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন। জিবরাইল আমিন বললেন হুজুর আপনি পড়ুন আল্লাহর নামে। নবী পাক বললেন ক্বালা, নবী আমার বললেন ক্বালা মা আনা বিকরিন, নবী আমার বললেন আমি লেখাপড়া করার জন্য আসে নাই। আর ওরা বলতেছে মানে করে 72 দলের মৌলবীরা ডিগ্রি এতরা, তারা মানে করে বলছে নবী বলেছেন আমি লেখাপড়া জানি না, আমি পড়াশোনা জানি না। না রে বাবা, পড়াশোনা জানা আলাদা, আর আমার নবী পাক বলেন ক্বালা মা আনা বিকরিন, আমি পড়াশোনা করার জন্য আসি নাই। নবী বুঝাতে চাচ্ছেন জিবরাইল রে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ছাত্র করে পাঠান না, तमाम দুনিয়ার জন্য আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছে।
রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া ইয়া আলী ইয়া 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 খাজা ইয়া খাজা হযরত মাওলানা আমিনুদ্দিন নাজমি জিন্দাবাদ হযরত মাওলানা আমিনুদ্দিন নাজমি নারায়ে তাকবীর। ও বাবা কি ভেবেছেন নবী মূর্খ? আমরা মূর্খ নবীর উম্মত? আবার নাকি উর্দুটা নাকি তাদের মাদ্রাসায় শিক্ষা করেছে, নাউজুবিল্লাহ বলে। আমার নবী নাকি দারুল উলুম দেওবন্দে উর্দু শিখেছে, ওদের কিতাবে লেখা। চ্যালেঞ্জ আমার, যদি ওদের কিতাবে না থাকে আপনাকে হাত কেটে দিয়ে যাব। ওদের কিতাব আছে আমার কাছে সব। মায়ের হালালি রক্ত যদি তোমার, মায়ের হালালি দুধ যদি থাকে, বসার ব্যবস্থা করো। তোমরা নবী সম্পর্কে বিয়াদবি করবে আর তোমাকে হুজুর বলতে হবে? কি ভেবেছো তুমি? ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। আর আমার নবী কত কষ্ট করে প্রচার করেছেন, এটাই আপনাদের কাছে আজ বলবো। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মুঠোটা আপনার মেরে এমন করে ধরে রেখেছেন, মানে কবজা তামাম দুনিয়ার সমস্ত ক্ষমতা আল্লাহর নবী পাকের হাতের ভিতরেই দিয়েছেন। আর আপনার মাথাটা সেজদাতে রেখেছেন। নবী মাথা সেজদাতে রাখলেন কেন? আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীনদের যুগে এমন একটা প্রথা ছিল। মনে করুন না কেন কলকাতার মানুষ, মহিষপুকুরের মানুষ, হাসনাবাদের মানুষ, বসিরহাটের মানুষ, এমনকি আপনার মুর্শিদাবাদের মানুষ, সব কাউকে পাড়ায় আসবে, তারপরে আল্লাহর ইবাদত হবে। কারোবার শনিবার ছিল, কারোবার রবিবার ছিল, দিন ভাগ ছিল। অন্য জায়গায় ইবাদত হবে না। তাহলে বলেন শুক্র মানে শনিবারের দিন সেই কলকাতা থেকে কেনে এসে ইবাদত করা, তারপরে মুর্শিদাবাদ থেকে কাউকে পড়া এসে ইবাদত করা, এটা উপমা দিচ্ছি। কাউকে পড়া, কাউকে পড়ার কথা উল্লেখ নাই, এটা বোঝানোর জন্য। মানে একটি জায়গা নির্ধারিত ছিল, সেই জায়গায় ছাড়া অন্য জায়গায় ইবাদত হবে না। মুসলমান হলেই তোমাদেরকে সব ওইখানে এসে ইবাদত করতে হবে। এত দূরের মানুষ আসা তো সম্ভব না, কিন্তু আমার নবী তো অন্য নবীদের মতো নন, ইনি তো রাহমাতুল লিল নবী। আমার বোঝাতে চাইলেন, ওগো আমার উম্মতান, চিন্তা তোমরা করো না, আল্লাহ পাক আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আর আমার সেজদা দেওয়ার বরকতে तमाम দুনিয়াকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। জায়গা পাক হলে এইখানে নামাজ হবে। শুধু কি মসজিদে নামাজ হয়? এখানে নামাজ পড়া যাবে না? এটাও মসজিদ। ওসিলা কার? নবী পাকের। কে দিয়েছেন? আল্লাহ। নবী সেজদা দিয়ে প্রমাণ করেছেন কুল কায়নাত तमाम দুনিয়া জায়গাটা শুধু পাক হলি সেখানে আল্লাহর ইবাদত হবে। কুল কায়নাতের মধ্যে আপনি আবার যদি মনে করেন পায়খানা ঘরের মধ্যে গিয়ে পড়বো, হবে না? বলো, ওটা না পাওয়া যায়। জায়গা পাক হলি ইবাদত হবে। কথা বুঝতে পেরেছেন? জায়গা পাক, দেহ পাক, বদন পাক, সব পাক, তার থেকে মারাত্মক হলো কলব পাক। যার কলব পাক নাই, ওপরটা বড় সুন্দর, ভিতরটা কালো। এজন্য একজন বলছে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নিয়ত করে যখন নামাজ তুমি পড়ো, রুকু সেজদা ফেলে আগে মশাটাকে মারো। নামাজ যদি পড়তে দেয়, যদি মশা এক কামড় দেয়, রুকু সেজদা আলহামদুলিল্লাহ। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক নেই? আগে নামাজের খবর লাও, কাবেল মুর্শিদ ধরে ইবাদত, তারপরে মজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আব্বাজি আমি আপনাদের বোঝাতে চাচ্ছি নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করলেন, বড় আনন্দ আনন্দ আর আনন্দ, দিন যায় রাত আসে। এখন এরা বলতে চাচ্ছে শরিয়াতের মৌলবি মারেফাত কি করব? আমার নবী মারেফাত করেছেন 40 বছর 6 মাস 5 দিন, আর আমার নবী শরিয়াত করেছেন 23 বছর। 23 বছরটা তুমি মানলে আর মারেফাতের জীবনটা তুমি মানো না, তুমি কেমন মুসলমান? শরিয়াত মারেফাত তরিকাত হাকিকত 4 বস্তু মিলে হয় ইবাদত। তোমার মধ্যে তো তা নাই, তোমার মধ্যে আছে শুধু হিংসা, তোমার মধ্যে আছে শুধু বেদাত, বেদাত শিরক আর বেদাত, আর 4 বস্তু মিলে হবে ইবাদত। তুমি বেদাতে স্পেশালিস্ট, আও আল্লাহর ওলিদের কাছে এসো, দেখো 4 বস্তু দিয়ে হয় ইবাদত। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী প্রথম যেদিন বললেন কালেমা প্রচার করলেন, তাহলে বোঝা গেল জন্ম তো এক নয়। তাহলে একটুখানি এখানে বিচার করবো, আমি নবীর কষ্টের কথা বলবো। জন্ম একরকম নয়। আচ্ছা আমরা দুনিয়ায় এসেছি আব্বা এবং মায়ের